দূরে ঘুরতে যাব। আব্বাই কাছে চেক নিয়ে ব্যাংকে টাকা উঠাইতে, টাকা নিয়ে আসো তারপর ঘুরতে যাবো। আব্বা আসো আসো, টাকা দাও। আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি না। চেক যে দিলাম, চেক জমা দাও নাই? বেটা চেক কি দেখা দুইটা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে। এলো তোর চেক, তুই ফোন করে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমি আব্দুল মতি 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকাটা দিলেন না যে? আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দেব? কি বলেন ম্যানেজার সাহেব? আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10 টাকা। কি হইছে আপনার? আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল? কয় টাকা খরচ করছেন? হিসাব রাখেন না? 6-7 লাখ টাকার মতো ছিল। বাড়িতে এসে এত টাকা খরচ করলাম, 50 টাকা শেষ হয়ে গেছে। আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি। একটা স্কুটি নিয়ে এসেছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আরো 2 মাস বাকি আছে। 2 মাস আপনি কেমনে চলবেন? আব্বা মা আছে, বন্ধু বান্ধব আছে, শাশুড়ি আছে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। ডিমটা লাগবে মাছ মাংস কিছু রান্না করো নাই? মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, তখন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারবো। আমিও মাছ মাংস ছাড়া ভাত খেতে পারবো না। এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি, ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্ষরে বমি করে দেব। আমি তো গত 2 দিন ধরে বাজার করতে পারতেছি। বাজার করস টাকা আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছি, টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি টাকা শেষ হয়ে গেছে? টাকা শেষ মানে কি? কি কসুর কাম করছস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না, বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে, এর মধ্যে তোর টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস খাচ্ছস? যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্য পাঠাইতাম, নিজে একটু একটু করে জমাইছি। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা। ফালতু কথা বলবি না আমার সাথে। বিদেশে এখন আগের মতো ইনকাম। আব্বা, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম, ওখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সাজাটা করি। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস, সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলাইছি না? আম্মা, তোমার তো বিদেশ থেকে 1 জোড়া কানের দুল পাঠাইছি, ওইখান থেকে কি 1 জোড়া কানের দুল আমার দিবা? ভিক্ষা কাটতে দিন চলতে। আমার এক জোড়া কানের দুল সব এক বিয়ার সময় দিব, তোরে দিতে পারবো না। তোর বউর সামনে কথা বিক্রি কর। এখন আপনার কাছে টাকা নাই, এখন অনেক কিছু দেখবেন। আমার যে বানিয়ে দিয়েছেন ওগুলো বিক্রি করে দিন। দোস্ত, আমার 20,000 টাকার খুব দরকার, আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দেবো। আমি 20,000 টাকা করতাম। মাছ চাষ করো, পোল্ট্রি ফার্মের ব্যবসা করো, তোর কাছে টাকা নাই? ব্যবসার মধ্যে সব টাকা খাটায় ফেলেছি। তোমার তুই আমার 20,000 টাকা দে। তা আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। আমার একটা জরুরি কাজ আছে, বুঝছস? তোগুলো পরে দেখা করব নি। আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কথাটা জানাইতেছি। রানা, কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি আর বিদেশ যাবো না আব্বা, আমি সৌদি যাবো না, আমি দেশে থাকবো। মন না চাইলেও তোর বিদেশ যাইতে হবে। বুঝতেছিস না কেন? ওই যে বড় সড়কের পাশে একটা জমি বিক্রি হইব, তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারে জমিটা কিনবো কেন? তোর বিদেশ যাও নি লাগবো। আমার মার্কেট লাগবে না, রাস্তার ধারে জমিও লাগবে, দিন এনে দিন খাবো, তাও আমি আমার বউ বাচ্চারা এখানে বিদেশ যাবো না। তুই এরকম বাচ্চা পোলাপানের মতো কথা বলছিস। তুই বিদেশে না গেলে এই সংসারটা কিভাবে চলবে? একবার ভাবছ ছোট করে বিয়া দিতে হইব না? তুই বিদেশে যাবি, টাকা পাঠাবি, সেই টাকা দিয়ে না বিয়া, তুই যদি দেশে থাকিস তাহলে একটা ভালো পরিবারে তোর বোনের বিয়ে হইব? মা, তুমি আমার ছোট বোনের কথা ভাবতো, কিন্তু আমার মনের কথা ভাবতেছো না। আমার ছোট বোনের ভাগ্য যেখানে আছে সেখানেই তার বিয়ে হবে। আমি দেশে থাকলেও হইব, বিদেশে থাকলেও হইব। না 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 জামাই, বিদেশে তো তোমার যাইতে হবে। তুমি যদি বিদেশে নাই যাও, তোমাকে এই সংসার তো শেষ চলবো। আর মাইয়াদের তো আমি ধুইকা ধুইকা মরতে দিতে পারবো না রে বাবা। তোমার বিদেশে যাইতে হবো, বিদেশ থেকে টাকা কামাই করে এই দেশে আনতে হবো, বিল্ডিং করতে হবো, ওখানে আমার নাতি নাতনি থাকবে। আব্বা আমারে বলছিলেন আপনি যে বিদেশে যাইবেন। বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি থাকবে, আম্মা সাদিয়ারে বিয়ে দেবে, তোমার আম্মাই এই বাড়িতে আমি একটা বিল্ডিং করি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায়, এটা কেউ না বুঝে। আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই। মেহমানরা যখন বেড়াইতে আসে বেশি দিন থাকতে পারে কোনো দাম থাকে। যেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চায়, তাদের কোনো দাম থাকে। একজন প্রবাসীদের কেউ ভালোবাসে তার টাকা। বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধু টাকা নেই, তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। আমি মরুভূমিতে উট চড়াইতাম, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি, পানি খাওয়ার জায়গা থাকতো, মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাইব, বালির মধ্যে ঘুমায় থাকা, কখনো খাইয়া কখনো না খাই, দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি। আমার আব্বা আমারে কইলো আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি। আমি বিদেশ যেতে চাই না, পারো বিদেশ যেতে চাই না।